আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমানের নানা অপকর্ম ও বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য বেরিয়ে আসছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অনুসন্ধানে সম্প্রতি প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের সত্যতা মিলেছে। সিআইডির অনুসন্ধানে সালমান এফ রহমান তার ভাই এস এফ রহমানের বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক মতিঝিল শাখায় ৯৩টি এলসি খোলা হয়। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১,০০০ কোটি টাকার পণ্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি দেখানো হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বিদেশে রপ্তানি হওয়া পণ্যের বেশিরভাগই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং সোহেল এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন শারজাহ, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি দেখানো হলেও সেই অর্থ দেশে আনা হয়নি। বেক্সিমকো গ্রুপের কর্ণধাররা এই অর্থ বিদেশে পাচার করেছেন। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ও তার সহযোগীরা প্রভাব খাটিয়ে বিদেশে অর্থ পাচার করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের ৩ কর্মকর্তা বাদী হয়ে বুধবার মতিঝিল থানায় ১৭টি মামলা করেছেন। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ তার নিকট আত্মীয় এবং অন্যান্য কর্মচারীর সহ মোট ২৮ জনের বিরুদ্ধে বিভিন্নভাবে আপনার ১৭টি মামলা রুজু হয়েছে। এই মামলায় বলা হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকার মতো বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য তিনি এই টাকা বিদেশে পাচার করেছেন। এছাড়া সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় ৩৩,০০০ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগও তদন্ত করছে সিআইডি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।